যায় না। इसमें हम मफजूर परानो शाखा इसमें हम मफजूर परानो शाखा আমার নবীজির তুমি রাসূলে মুকাররম নূরে হও মুদাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ কুরসি কায়া ও হুজুর গো রাসূলে মুকাররম নূরে হও মুদাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ কুরসি নবী আমার আহাদ হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ ওরে সব ধর্মের হাকিকত তোমার তরিকায় ও হুজুর গো নবী আহাদ হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ সব ধর্মের হাকিকত তোমার তরিকা নবীজি তোমারে দেখলাম চাইয়া দেখি খোদে খুদা রব রহমান সব তুমি একা ও হুজুর গো একদিন মিমের পর্দা উঠাইয়া নবীজি তোমারে দেখলাম চাইয়া দেখি খোদে খুদা রব রহমান সব তুমি একা। আমার দয়াল নবীকে আল্লাহ পাক মিরাজে ডাকলেন। আমার দয়াল নবী মিরাজে যাবেন। জিব্রাইল আলাইহিস সালামকে বলল, জিব্রাইল তুমি পানি নিয়ে আসো, আমি ওযু করি। ওযু করবার জন্য পানি চাইলো। জিব্রাইল আলাইহিস সালাম পানির খোঁজে যায়, পুকুরে যায়, পুকুরে পানি নাই, নদীতে যায়, নদীতে পানি নাই, যেখানে যায় সেখানেই পানি নাই। জিব্রাইল আলাইহিস সালাম চৌঠা আসমানে গেল পানির জন্য। যখন চৌঠা আসমানে পানির জন্য গেল,
দেখে এক ব্যক্তি একটা চিকন চাদর গায়ে দিয়া শুয়ে আছে। ওই ব্যক্তির কায়া আঙ্গুলি দিয়ে রক্ত ঝরছে। এক ফোঁটা রক্ত হইতে 70 ফোঁটা ঝরে, 70 থেকে 70,000 বাড়তে লাগে। ওই এক ফোঁটা রক্ত হইতেই কিছু দূর গিয়া পানির আকার ধরে। জিব্রাইল মনে মনে চিন্তা করে, এই ব্যক্তিটাকে যার কেনি আঙ্গুল দিয়ে, যার কায়া আঙ্গুল দিয়ে রক্ত ঝরছে, 70 ফোঁটা থেকে পানির নহর ছুটছে, এই ব্যক্তিটাকে, তাকে তো আমার একটু দেখার দরকার। যখন জিব্রাইল আলাইহিস সালাম চাদরটা খুললেন, চাদর খুলে দেখে ওইখানে আর কেউ নয়, আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বলে, যাকে রাইখা আসলাম আমি মক্কা ঘরে, মক্কা নগরে, সে আমার আগে কেমন কইরা এই চৌঠা আসমানের মধ্যে চলে আসলো। তাই বলেছে বাবা, সবে বলে নবী নবী, নবী ঠিক নিরঞ্জন হবি, আপন দিল ঢলিলে জানতে পাবি আহম্মদ নাম বলে কারে। মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। যার কথা সে যদি কয়, কারবার শব্দ কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। মদিনায় কে এলো এ সংসারে। নফিয়েস বাদ যে বুঝে না মিসারে তার উপাসনা, ফকির লালন কয় ভেত উপাসনা না জেনেই চটকে মরে। মদিনায় কে এলো এ সংসার। আমার দয়াল নবী তার জীবনী থেকে একটু কথা বলি। নবী তত্ত্বপালা গাইছি তো, জীবনী থেকে একটু কথা বলি যে তিনি এটাও তত্ত্বের বিষয়ে চলে যাবে। দেখেন আমার দয়াল নবী সবার বাড়িতেই যায়, কিন্তু একদিন জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার বাড়িতে দাওয়াত খাইতে যান, আমি তো অতি গরিব মানুষ, আপনি যদি আমার বাড়িতে যাইতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জাবেরের কথা শুনে আমার দয়াল নবী বলে, ঠিক আছে, আমি তোমার বাড়ি আগামী শুক্রবার যাব। এই কথা শুনে জাবের খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবা দেখবেন, একটা গরিবের বাড়ি যদি একজন ধনবান ব্যক্তি যায়, গরিব কিন্তু খুব খুশি হয়, কিন্তু একজন ধনবানের বাড়ি যদি গরিব যায়, ওই ধনবান তত খুশি হয় না। যখন শুনছে আমার দয়াল নবী জাবেরের বাড়ি যাবে, জাবের খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, আমার দয়াল নবী আমার বাড়ি আসবে, কি দিয়ে আমার দয়াল নবীর সেবা দেওয়া যায়। জাবেরের স্ত্রী বলে, আমাদের তো তেমন কিছু নাই, তবে আমাদের পালের একটা খাসি আছে, এটা জবাই করে আমার দয়াল নবীর সেবাই দেব। বলে ঠিক আছে। ওই খাসিটাকে দুটি সন্তান জাবেরের, বড় সন্তানকে সঙ্গে নিয়ে ওই খাসিটাকে জবাই করেছে। জবাই করে ওই খাসিটা যখন রান্না করা হয়ে গেছে, ছোট ভাই দৌড়াই গিয়া বড় ভাইয়ের কাছে বলে, ভাই আমাদের না একটা খাসি ছিল, বকরি ছিল, আমরা দুই ভাই চড়াইতাম, আজকে সকাল থেকে যে বকরিটাকে দেখি না, খাসিটাকে দেখি না, ভাই ওই খাসিটা কোথায়? বলে, ভাই আজকে আমাদের বাড়ির প্রিয় নবী দয়াল নবী আমাদের বাড়ি আসবে, তো তাই তার সেবার জন্য বাবা মা ওইটাকে জবাই করছে। বলে, ভাই জবাই করে কেমনি? বলে, কেন তুমি জানো না? বলে, না। বলে, জবাই করে কেমনে আমার একটু দেখাইবা? কয়েকটা ছুরি নিয়ে আসো। বলে, আমি ছুরি কই পাবো? ওই বড় ভাই দেখছে যে কোনখানে ছুরিটা বাবা মা রাখছে, ওইখান থেকে ছুরিটা নিয়ে আসছে। বলে, জবাই করে কিভাবে ভাই দেখাও আমাকে। বলে, তাহলে তুমি সও, ছোট ছোট তো বুঝো না। বলে, তাহলে তুমি সও। যখন শুইছে, শোয়া মাত্রই একটা খাসি বকরি যেভাবে জবাই করে, বড় ভাই ছোট ভাইকে ঠিক সেভাবেই জবাই করেছে। যখন জবাই করা হয়ে গেছে, মা জননী দৌড়াই আইসা দেখে আমার সন্তানকেও, ছোট সন্তানকে হত্যা করে ফেলেছে। যখন দেখলো ছোট সন্তান হত্যা হয়ে গেছে, মা জননী দৌড়াইয়া বলে, কি করলি তুই? যে তোর ভাই হইয়া ভাইকে হত্যা করলি, এই
কাজটা তো তুই ভালো করলি না। মা যখন দৌড়াইতে থাকে বড় সন্তান মনে মনে চিন্তা করে মা মনে হয় আমাকে মারবে। ও দৌড়াইয়া গিয়া একটা ছাদের উপর উঠে ওখান থেকে লাফ দেয়। লাফ দেওয়ার প্রাণ পাখিটাও চিরবিদায় নিয়ে চলে যায়। মা জননী দুইজন সন্তান হারা হইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। এদিকে জাবের কান্দে, আবার মনে মনে চিন্তা করে কিছুক্ষণ পরে আমার দয়াল নবী আমার বাড়ি আসবে। এই মুহূর্তে যদি এসে দেখে ছোট ছোট আমরা দুজন স্বামী স্ত্রী সন্তান হারা হয়ে কাঁদতেছি, আমার দয়াল নবী আমার বাড়ির সেবা নাও গ্রহণ করতে পারে। স্ত্রীকে সান্ত্বনা দেয়, তুমি আর কাঁদো না, তুমি আর কাঁদো না। তুমি যদি এভাবে কান্দো আমার দয়াল নবী আমার বাড়ির সেবা গ্রহণ করবে না। বলে তাহলে কি করা যায়? সন্তান দুটির লাশকে বাড়ির খাটের চোখের নিচে রেখে দিল। যখন চোখের নিচে রেখে দিল, এদিকে আমার দয়াল নবী আসতেছে। আসার পথে আমার আল্লাহ পাক বলল, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যখন আজকে জাবেরের বাড়ি দাওয়াত খাবে, আমার বন্ধু যেন জাবেরের দুটি সন্তান ছাড়া যেন দাওয়াত না খায়। এদিকে আমার দয়াল নবী জাবেরের বাড়িতে পৌঁছে গেছে। জাবেরের স্ত্রী আমার দয়াল নবীর সামনে খানা দিয়েছে। যখন খানাটা খাবে, স্ত্রীকে জিজ্ঞেস করে জাবেরের স্ত্রীকে, মা তোমার বাড়ির খানা খাবো? ও যাবে, আমার না ছোট ছোট দুটি নাতি আছে, ওই নাতি দুইটা কই, ওদের ছাড়া কেমনে খাই? ও বাজান, মা তো মায়ের তখন মনের আগুন জ্বলে উঠেছে, চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কথা আর জানতে চাই না, আমার সন্তান আর পৃথিবীতে না।
যখন জিজ্ঞেস করে জাবেরের স্ত্রীকে, তোমাদের না দুইটা সন্তান আছে, তাদেরকে রেখে আমি কেমনে খাই? পৃথিবীতে মা জানে সন্তানের দরদ, মা বিনে কেউ বুঝে না। যার সেই জনম দুঃখী নাই, সেই সন্তান জানে পৃথিবীতে মা হারা জানা কি। মা বলে, দয়াল নবী, আমি এত সময় পর্যন্ত শক্ত ছিলাম, আপনি আমার বাড়ি আসবেন, আমার বাড়ি খানা খাবেন। আমি মা এখন যার পারি না। আপনি কেন আমার সন্তানের কথা জিজ্ঞেস করলেন? আমার যে আগুন জ্বলে উঠল। ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা আপনি আসবেন শুনে আমাদের একটা বকরি ছিল, ওই বকরিটাকে জবাই করেছি। আমার বড় সন্তানটা ছোট সন্তানটাকে ঠিক ওইভাবেই জবাই করে হত্যা করে ফেলেছি। আমার সন্তান আর এই পৃথিবীতে নাই। বলে, এই দুঃখে তোমরা কান্দো, আর কান্দো না। আমার দয়াল নবী ওই সেবাটা গ্রহণ করলেন। গ্রহণ কইরা বলে, কোথায় তোমার সন্তানেরা? আমি তাদেরকে নিয়ে আবার এই সেবাটাই গ্রহণ করব। বলে, আমার সন্তানেরা ওইখানে আছে। আমার দয়াল নবী সন্তানদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় কইরা তার রহমতের হাত দিয়ে ওই সন্তানদের উপরে যখন পানি ছিটাই দিলেন, সঙ্গে সঙ্গে সন্তান দুইটা মরা সন্তান জিন্দা হইয়া গেল। ও বাবা, তাহলে আমার দয়াল নবী কি সাধারণ কোন ব্যক্তি? এটা একটা সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব যে একটা মরা মানুষকে জিন্দা করে দিবে? আমার সেই নবী তত্ত্বের পালা, আমার সেই নবীর জীবন কথা। বাজান, আমরা যারা দয়াল নবীর উম্মত আছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন, মরার সময় হলেও যেন মুখে আমাদের থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মিমের পর্দা উঠাইয়া নবীরে দেখলাম, চাইয়া দেখি খোদা খোদা রব রহমান সব দুনিয়া কায়া। ওরে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে নাম চাইয়া খোদা খোদা রব রহমান সব দুনিয়া রে। নবীজি, নবীজি, ওই আমার মায়ার নবী, দয়ার নবী গো।